আচ্ছা, যখন ছিল না কোনো ফেসবুক, ছিল না কোনো ইউটিউব বা স্মার্টফোন, তখনকার সময়গুলো কেমন ছিল? 90 দশকে যাদের জন্ম তারা যেমন একদিকে অ্যানালগ যুগের শেষ প্রজন্ম, তেমনি ডিজিটাল যুগেরও প্রথম প্রজন্ম। কেমন ছিল 90 দশকের শৈশবগুলো? দর্শক, চলুন দ্য ফায়ারফ্লাইয়ের এই পর্বে কিছুক্ষণের জন্য ঘুরে আসি 90 দশকের শৈশব থেকে। সঙ্গে আছি আমি মানসুরুল ইসলাম। তাহলে চলুন 90 দশক থেকে একটু ঘুরে আসা যাক। 1 টাকার 4 ভাগের 1 ভাগকে বলা হতো 25 পয়সা বা 4 আনা। এই 4 আনা দিয়ে তখন পাওয়া যেত নাবিস্কো লজেন্স বা চকোলেট। রং বেরঙের কাগজে মোড়ানো এই চকোলেটই যেন ছিল তখনকার সময় শিশুদের জন্য মহা আনন্দের উৎস। শুধু লজেন্সই নয়, পাওয়া যেত কালার গাম নামে লম্বা লম্বা এক ধরনের চুইনগাম, যেটা কিছুক্ষণ চাবালেই ম্যাজিকের মতো সাদা চুইনগাম হয়ে যেত গোলাপি। শুধু তাই নয়, সেগুলোর সাথে পাওয়া যেত আকর্ষণীয় স্টিকার। এছাড়াও ভাঙ্গা প্লাস্টিকের বোতল বা লোহা লক্কর দিয়ে পাওয়া যেত হাওয়াই মিঠাই বা কটকটি। কোথাও কোথাও পাওয়া যেত আইসক্রিমও। তখনকার সময় খেলাধুলার জন্য আধুনিক বা দামি কোনো খেলনা ছিল না। বৈশাখী মেলা কিংবা ঈদে ছেলেদের প্রথম পছন্দ ছিল টিনের পিস্তল, আর মেয়েদের ছিল মাটির হাঁড়ি পাতিল। কারো কাছে যদি ইয়ো ইয়ো খেলনা থাকতো, তখনকার সময় তাকেই সবচেয়ে বেশি ধনী ভাবা হতো। প্লাস্টিকের এক ধরনের পাখা পাওয়া যেত, যেগুলোর সাথে প্লাস্টিকের পাইপ লাগিয়ে হাতের মাধ্যমে ঘষা দিয়ে ছেড়ে দিলেই উড়ে যেত দূর থেকে বহু দূরে। এখনকার মতো অনেক ধরনের গেমস ছিল না তখন। সে সময় ভিডিও গেমস মানে ছিল বিগ গেমস। সাদা কালো বিভিন্ন আকার আকৃতিতে সাজানো থাকতো এই গেমস। তখনকার সময় বাড়ির পাশে ছিল না খেলার জায়গার কোনো অভাব। বিকেল হলেই শুরু হয়ে যেত নানা ধরনের হই হুল্লোড় করে খেলা, কানামাছি, লুকোচুরি, কুতকুত সহ বিভিন্ন রকমের খেলা। সন্ধ্যা পর্যন্ত এভাবেই চলতে থাকতো নন স্টপ খেলা। তবে বাবা মায়ের শক্ত নির্দেশনা থাকতো মাগরিবের আজানের সাথে সাথেই ঘরে ফিরতে হবে। বাসায় ফিরে হাত মুখ ধুয়ে জ্বালাতে হতো হারিকেন, মোমবাতি অথবা কুপি কিংবা ল্যাম্প, এবং চাটাই বিছিয়ে একসাথে বাবা মায়ের কড়া নির্দেশে শুরু হয়ে যেত পড়াশোনা। এবং শোনা যেত চতুর্দিক থেকে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর আওয়াজ। পড়ার ফাঁকে ফাঁকে পৃষ্ঠার ভাঁজে থাকা ময়ূরের পালক দেখা হতো এবং নারিকেলের তেল খেতে দিয়ে আবারও যথাস্থানে রেখে দেওয়া হতো, কারণ এরা অনেক বড় হবে এবং বাচ্চাও দেবে। রাত পেরিয়ে ভোর হলেই দল বেঁধে যাওয়া হতো মক্তবে। একসুরে আলিফ বাতা বা কোরআনের বিভিন্ন সূরা মুখস্থ করা হতো। শীতকালে নাড়া কেটে আগুন তাপানো হতো। আগুনের ভেতর দিয়ে পা বা হাত ঘুরিয়ে আনাটাও ছিল তখনকার সময় খুব সাহসী কাজ। আর আগুন জ্বালালেই তাতে নষ্ট কলম পড়িয়ে পটকা ফুলানো হতো। সে সময় ফুটবল কিংবা ক্রিকেট খুবই কম খেলা হতো। তবে লাটিম খেলা, দাঁড়াকটি, কাঠের ঠেলা গাড়ি, সুপারি পাতায় চড়া, নারিকেলের পাতা দিয়ে ঘড়ি ও চশমা বানানো এবং মার্বেল খেলাই ছিল সবচেয়ে জনপ্রিয় খেলা। এখনকার মতো ছিল না কোনো আধুনিক বা স্মার্ট টিভি। তখন ছিল মোটা ফ্রেমে বাঁধানো এক ধরনের অ্যানালগ টিভি, আর সেখানে ঝিরঝির করে দেখা যেত বিটিভি, আর তাতেই ছিল নানা ধরনের বিনোদন। এখনকার মতো এত আরামে টিভি দেখা যেত না। টিভি দেখতে হলে অনেক পরিশ্রম করতে হতো। এন্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে চ্যানেল ক্লিয়ার করা হতো। জমি চাষের পর মাটি সমান করতেই মইতে চড়ার জন্য অধীর আগ্রহে বসে থাকতো অনেকে। এতে গাড়িতে চড়ার মতো একটা আনন্দ পাওয়া যেত। তবে হাত পায়ে কাদা বা ময়লা নিয়ে বাড়ি ফিরলে বাবা মায়ের বকাঝকা থেকেও রেহাই পাওয়া যেত না।
অনেক এলাকাতে চুল কাটার জন্য নাপিতরা বাসায় গিয়ে গিয়ে চুল কাটত। টুলের উপর বসিয়ে 2 হাঁটুর ফাঁকে মাথা আটকে বাচ্চাদের চুল কাটা হতো। সে সময়গুলোর কথা মনে পড়লে এখন শুধু আসে দীর্ঘ নিঃশ্বাস। কেউ কেউ আবার ফিরে যেতে চায় সেই শৈশবকালে, আবার কেউ কেউ এগুলো স্মরণ করে নিজের অজান্তেই মনে মনে হেসে ওঠে। দর্শক, 90 দশকের কোন স্মৃতিগুলো আপনার বেশি মনে পড়ে এবং কোন স্মৃতিগুলোর সাথে আপনি বেশি পরিচিত জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে। দ্য ফায়ারফ্লাইয়ের আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও উপভোগ করার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই ইতি টানছি। আল্লাহ হাফেজ।